আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি হাকিম মাওলানা সিফাতুল্লাহ ইউএমএস বরিশাল বরিশাল ইউনানি কলেজ। প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আপনাদের সকলকে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আমার, আজকের আমি আলোচনা করব আয়াতুল কুরসি এর ফজিলাত সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সর্ব বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তার নিকটে একজন ফেরেশতা পাঠাবেন। তার আমলনামায় নেক লিখতে থাকবেন এবং তাহার গুনাহসমূহ মুছতে থাকবেন। ওই দিন থেকে আয়াতুল কুরসি পাঠ থেকে শুরু করে একজন ফেরেশতা নিযুক্ত করবেন। সেই ফেরেশতা শুধু তার আমলনামায় নেক লিখতে থাকবেন এবং তার পাপ মুছতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার বাড়িতে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে ওই বাড়িতে ৩০ দিনের ভিতরে শয়তান প্রবেশ করিতে পারবে না এবং এই বাড়িতে ৪০ দিন পর্যন্ত কোনো জাদু টোনা পুরুষ বা মহিলা যদি কোনো তাবিজ করে, তাহলে সেটা কোনো কাজে লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করিবে, মৃত্যু ব্যতীত তাকে বেহেশতে প্রবেশ করানোর জন্য আর কোনো বাধা নেই। যদি কোনো ব্যক্তি ঘুমাবার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার বাড়ি, তার পাশের বাড়ি, তার প্রতিবেশীর বাড়ি আল্লাহ তাআলার হেফাজতে নিয়ে যান। এটা পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত এবং এটার ফজিলত অনেক বেশি। আসুন আমরা সকলে প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করি এবং প্রতিদিন আমরা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করি। আমরা সকলেই এই আমলটা করার চেষ্টা করি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।